লগ্ন আছেন সেখানে সরাসরি যুক্ত হচ্ছে আমরা তার সাথে। লগ্ন, আসলে এই যে মশাল মিছিল শুরু হয়েছে সেটি কখন থেকে এবং এই মশাল মিছিলের আসলে এখন কি হচ্ছে? জিরো পয়েন্টে আসলে যারা রয়েছেন, অর্থাৎ আমরা দেখেছি যে বিএনপি নেতা অর্থাৎ হচ্ছে ইশরাক হোসেন, তার নেতৃত্বে কিন্তু একটা মশাল মিছিল নয়াবাজার থেকে শুরু হয়েছিল। সেই মিছিল কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে জিরো পয়েন্ট থেকে পল্টনের দিকে যাচ্ছে। এবং যে জিনিসটা আপনাকে জানাতে চাই, তারা আসলে যে দুটি দাবি নিয়ে আজকে এখানে প্রতিবাদ করার জন্য মশাল মিছিলে বেরিয়েছে, সেটি হচ্ছে প্রথমত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার বিরুদ্ধে কটূক্তির একটি দাবি করছেন এবং সেটির প্রতিবাদ তারা এখানে করছেন। এবং একই সাথে আরেকটি দাবি রয়েছে, সারা দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকাণ্ডের মধ্য দিয়ে তাদের যে বিশৃঙ্খলা, তারা দাবি করছেন যে আইন শৃঙ্খলার একটা অবনতি হয়েছে, সেই অবনতির বিরুদ্ধে তারা এখানে প্রতিবাদ করছেন। এবং তাদের সাথে আমরা শুরু থেকেই কথা বলছিলাম। আমরা দেখেছি যে সন্ধ্যার আগে থেকেই শাখা বিএনপি এবং চারপাশের যে মানুষজন যারা রয়েছেন, বিশেষ করে দলটির সমর্থক এবং অঙ্গ সংগঠনগুলো যারা রয়েছেন, তারা কিন্তু বিভিন্ন সময় বড় বড় মিছিল নিয়ে কিন্তু নয়াবাজারে গিয়েছেন এবং সেখান থেকে মিছিল শুরু হয়েছে। তারা একটা বিষয় কিন্তু আমাদেরকে ইতিমধ্যে স্পষ্ট করেছেন যে তারা রাজনৈতিক সহাবস্থানের কথা বলছিলেন। অর্থাৎ রাজনৈতিক সহাবস্থান বলতে তারা যেটিকে বুঝিয়েছেন যে জুলাই পরবর্তী নতুন বাংলাদেশে সকল রাজনৈতিক দল যেন পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থেকে তারা তাদের কার্যক্রম পরিচালনা করতে পারেন, সেই বিষয়টিও কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেই দাবিটাও কিন্তু তারা রাখছেন। এবং তাদের আজকের এই মশাল মিছিলের মাধ্যমে যে উত্তাপের রেশ ছড়িয়ে যাচ্ছে সব জায়গায়, এই উত্তাপের মধ্য দিয়ে তারা কিন্তু বলছেন, তাদের এই স্লোগান, তাদের এই কণ্ঠস্বর, তাদের এই বিক্ষোভের মধ্য দিয়ে তারা একটা বিষয় নিশ্চিত করছেন, সেটি হচ্ছে তারা আসলে সবার সাথে রাজনৈতিক সহাবস্থান চান। অর্থাৎ সবাই যেন সবার মাঝে একটা শ্রদ্ধাপূর্ণ সম্পর্ক রাখতে পারে। তো আপাতত তাদের নেতৃত্বে আছেন ইশরাক হোসেন এবং তার নেতৃত্বে কিন্তু মিছিল এগিয়ে যাচ্ছে। তো এই ছিল বর্তমানে জিরো পয়েন্ট থেকে সর্বশেষ। পুরান ঢাকার গুলিস্তানে বিএনপি নেতাকর্মীরা মশাল মিছিল করছিলেন, সেটির বিস্তারিত আমরা জানছিলাম আমাদের সহকর্মী লগ্নের কাছে।